সুন্দরবনে স্কুলের ভ্রাম্যমাণ পাঠশালা রূপ পেল অ্যাম্বুলেন্স। স্কুলেই ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে অ্যাম্বুলেন্সের। এ যেন পথ দেখালো সুন্দরবন এলাকার স্কুল। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের কনকননগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে এমন অভিনব উদ্যোগ দেখা গেল। স্কুলের প্রধান শিক্ষক পুলক রায়চৌধুরীর উদ্যোগে টোটো গাড়ির মডিফাই করে তৈরি করা হয়েছে স্টুডেন্টস অ্যাম্বুলেন্স। ছাত্রছাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে, যেহেতু এটা সুন্দরবনের একটা প্রান্তিক জায়গা এবং সেখানে গাড়ি ঘোড়া সবসময় পাওয়া যায় না, এই কারণে স্কুলে এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সটাকেও পাঠশালার সঙ্গে সঙ্গে আমরা জুড়ে রেখেছি, যাতে করে কোনো অসুবিধে হলে আমরা যেন এটাকে অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করতে পারি। এই উইংস অফ স্কুলের একটা ভ্রাম্যমাণ টোটো গাড়িকে মডিফাইড করে আমরা এই ধরনের ব্যবস্থা চালু করেছি। এবং এখানে অক্সিজেন সিলিন্ডার রাখা আছে, অ্যাম্বুলেন্স বেড রয়েছে এবং এর সঙ্গে একটা ডিজিটাল ক্লাসরুমে যা যা থাকা দরকার, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, ব্ল্যাকবোর্ড এবং বিভিন্ন টিচিং এইডস। করোনাকালে স্কুলে যখন বন্ধ ছিল, সেই সময় ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে একেবারে বন্ধ হয়ে না যায়, সেজন্য স্কুলের শিক্ষকদের উদ্যোগে পাড়ায় পাড়ায় গিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাঠ দেওয়া হতো ভ্রাম্যমাণ পাঠশালার এই গাড়িতেই। তবে বর্তমানে তা রূপান্তরিত হয়েছে অ্যাম্বুলেন্সে। আসলে ছেলেমেয়েরা তার শ্রেণীকক্ষে যা শেখে কিছু তার ঘাটতি পড়ে যায়, যেটাকে আমরা লার্নিং গ্যাপ বলি, এবং কোভিড পিরিয়ডে এই লার্নিং গ্যাপটা ভীষণ পরিমাণে তৈরি হয়। সেই সময় আমরা বিদ্যালয় থেকে একটা পরিকল্পনা করি যে ভ্রাম্যমাণ পাঠশালা, যখন স্কুল বন্ধ আছে, ছাত্রছাত্রীদের দূরত্ববিধি মেনে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় পাঠনের যে প্রক্রিয়া সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল, আমরা এই উইংস অফ স্কুলের মাধ্যমে শুরু করি এবং বিভিন্ন সংস্থা, বিদ্যাপীঠের মতন সংস্থা, তারাও এগিয়ে আসেন এবং তারা বিভিন্ন মেটেরিয়াল সাপোর্ট করেন। সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় যাতায়াত ব্যবস্থাও তেমন উন্নত নয়। জরুরি সময়ে গাড়ি পেতে সমস্যায় পড়তে হয়। স্কুলের কোনো ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে স্কুলের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে যাতে দ্রুত হাসপাতালে ভর্তি করা যায়, স্কুলের ভ্রাম্যমাণ পাঠশালা আজ অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই বিশেষ গাড়ির মধ্যেই রাখা হয়েছে বেড, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার। এখান থেকে বহু কৃতী ছাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রত্যন্ত গ্রাম এলাকার স্কুলেও অভিনব উদ্যোগ যেন পথ দেখালো। সব মিলিয়ে হিঙ্গলগঞ্জের স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।